বাল আহয়া, বরং তারা জীবিত। শুধু জীবিত না, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এরা আমি আল্লাহর কাছে রিজিক পাচ্ছে। আমরা এখানে অধিকাংশ মানুষ কথা জানি, এটা হাদিস, যে দেওয়াল চাপা পড়ে মরে গেলেও শহীদের মর্যাদা পায়। এই কথা বলছেন এখানে। পানিতে ডুবে মরলে শাহাদাতের মর্যাদা পায়। এই যে বন্যায় 18 জনের উপরে মারা গেল, সব শহীদ, যদি ঈমান থাকে। আগুনে পুড়ে মরে গেলে শহীদের মর্যাদা পায়। পাহাড়ের উপর থেকে গড়ে যদি কেউ পড়ে মারা যায়, শাহাদাতের মর্যাদা পায়। জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা দিয়ে চলে গেল, শহীদ হবে না। আপনাকে কে বলেছে? ওরকে আবার আর একবার মরে দেখানো লাগবে যে দেখেন আমি শহীদ হলাম কিনা। সুতরাং এগুলো যারা করছেন, আপনি থামবেন, কোনোদিনে কথা বলবেন না। এ বিশাল বৈষম্য দূর করার জন্য নিজের জীবন পর্যন্ত যে লোকটা দিয়ে গেল, আপনি কি মনে করেন শহীদ আবু সাঈদের জীবনের কোনো মায়া নেই? আপনি যেমন নিজের জীবনকে ভালোবাসেন, ও ছেলেটাও তো এরকম ভালোই বাসতো। ওর বাবাকে আমি জিজ্ঞাসা করলাম, ছেলে মেয়ে কয়টা? ছেলে বলছে 6টা। এটাই আমার ছোটবেলা থেকেই প্রতিবাদী ছিল। প্রতিবাদ মানে কি? অন্যায় যেখানে, প্রতিবাদ সেখানে। এর আরবি হচ্ছে জিহাদ। এ 16টা ছেলেটা ছোটবেলা থেকে জিহাদ 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 এইটার ভূমিকায় ছিল। আর জিহাদ করলে আল্লাহ তাদেরকে শাহাদতের মর্যাদা দেয়। মহান আল্লাহ তার জীবনটা এত বেশি ভালোবেসেছেন, সাধারণভাবে রোগে শোকে পড়ে মরণ দেয়নি, দিয়েছে একেবারে ময়দানে। মনে আছে মৃত্যু দেখে দেখে আল্লাহর কাছে যাচ্ছে। 4টা গুলি তার বুকের ভেতরে। যাদের নির্দেশে কাজ হয়েছিল, আহ্বান জানাচ্ছি যারা দায়িত্বে আছেন, একটাকেও যেন ছাড়া না হয়। আরে কথা কোনোদিন ধারণা আনবেন না, বলবেন তো নাই যে ওরা মরে গেছে এমনি না। এদেশটা স্বাধীন করার জন্য 71 সালে যারা জীবন দিয়েছিল, তাদেরকে যদি শহীদ বলতে পারেন, এ পৃথিবীর সবচাইতে বড় স্বৈরাচারী ফেরাউনের পরে এই হাসিনা। এর বাস্তব প্রমাণ আয়না ঘর। আমি মাটির নিচে যতদিন ছিলাম জানি না যে দুনিয়া বলে কিছু আছে কিনা। আমারে যারা নিয়েছিল রিমান্ডের নাম করে নিয়েছে তো, অথচ নিয়েছে তো মাটির নিচে। এত কঠিন অবস্থায় রেখেছিল, এত অসহায় হচ্ছিল মনে নিচে কে, যে আল্লাহ পৃথিবীতে তুমি ছাড়া মনে হয় আর কেউ নেই। কারণ আমি বিচ্ছিন্ন ছিলাম দুনিয়া থেকে। আমি তো তাও মাত্র 3 বছর, আর ব্যারিস্টার আরমান 8 বছর। আপনি কল্পনায় আনতে পারেন যে একজন মানুষকে মাটির নিচে যে ঘর এখন দেখা যাচ্ছে, এখানে 2 দিন 5 দিন 10 দিন না 8 বছর একটা মানুষ থাকলো কি করে? এটা টুরিস্ট প্লেস হিসাবে আমার মনে হয় যারা দায়িত্বে আছে অন্তর্বর্তীকালীন সরকারের, তাদের উচিত হবে এটা রেখে দেওয়া। তামাম দুনিয়ার মানুষ সেটা আসবে, দেখবে, আর বুঝবে যে বাংলাদেশে একটা জালেম ছিল। এর সাথে যারা জড়িত প্রত্যেকের ওইভাবে করে শাস্তি দেওয়া দরকার। অনেকে বলছে না মাফ করে দেন, না মাফ করার কোনো বিষয় এখানে নেই। কিসের মাপ? আপনি তো ওই জায়গায় পড়েননি। তাই কোরআনে কারীম জানিয়েছে, ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি। তোমার উপর যতটুকু অত্যাচার করা হয়, তুমি যদি প্রতিশোধ হিসাবে অতটুকু নাও, তবে কোনো দোষ নেই। আমি নিরপরাধের পরও যা করেছে, যেহেতু নিরপরাধ আমি প্রমাণ হয়ে গেছি গত পরশুদিন। কথা বলেন না কেন? গত পরশুদিন আমি তো প্রমাণ হয়ে গেছি যে আমার কোনো দোষ নেই। এই জন্যে তো আদালত বেকসুর খালাস দিয়েছে। তাহলে যারা এর সাথে জড়িত টপটপটন, আমার কিন্তু কোনো সাধারণ মানুষ মামলার বাদী ছিল না। মামলার বাদী ছিল হাসিনা। ও জেনে শুনে কাজ করেছে। আমার মতো 1 জন 2 জন না, হাজার হাজার আলেম আমার সাথে জেলখানায় সারা বাংলাদেশে
আমি গণনা পেয়েছিলাম আমার সাথে প্রায় 120 জনের উপরে ছিল, সারা দেশে মিলে কয়েক হাজার। জানা শোনার পরে যারা ভুল করে অবশ্যই তারা অপরাধী, আর অপরাধীর শাস্তি হবে মাস্ট বি। এই জন্য অপরাধগুলোর সাথে যারা জড়িত আছেন, আমি নিজেরটা যেহেতু ভুক্তভোগী আমারটা বলছি, আমি তো নিরপরাধ প্রমাণ হয়েছে দেশের আদালতেই। সুতরাং যারাই জড়িত আমার মামলার আইওয়াই মিজান থেকে শুরু করে প্রত্যেকের আমি এইরকম 3 বছর জেল চাই। এমনকি আমারে ধরার পরে আমার বাবার কাছ থেকে ওরা বিনা কারণে বলেছে 10 লাখ টাকা দেন, নয়তো 50টা মামলা দেব। বাবা আমার গ্রাম্য মানুষ, ভয়তে 8 লাখ দিয়ে দিয়েছে। আমি গতকালকে আমার মামলার আয়ুরে কল দিয়েছিলাম। আগে ওরে আমি স্যার বলতাম, আর কানকে দেখছি কান্না কাটি করে বলছে, স্যার কি করা লাগবে বলেন। কি করা লাগবে মানে আমার 8 লাখ টাকা ফেরত দে, কারণ এখন তো আমার কোনো দড়ি নেই, সব শেষ। শুধু আমার মামলা না, এদেশে যত মানুষকে বিনা কারণে আজ বন্দি ঘরে, আয়না ঘরে, জেলখানায় আটক রাখা হয়েছে, এদের সাথে যারা জড়িত কিছুই তো প্রমাণ করতে আপনি পারবেন না। এদেশের 18 কোটি মানুষ যদি মাফ করে দেয় আপনাকে, কোরআন আমার সামনে ব্যারিস্টার আরমানের স্ত্রী আপনারে মাফ করবে না। আমান আজমি কালকে লাইভ করেছেন সংবাদ সম্মেলনে, যা করেছেন তার সাথে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছেন। এই জন্য আল্লাহ জালেমদের এত কঠিন এবং করুণ এবং ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসে। কালকে আদালত থেকে বের হওয়ার সময় দেখলাম হাজী সেলিম হাও মাও করে কাঁদছে। আমি কিছু জানি না, কথা মুখ দিয়ে ভালো বের হয় না, নৌকা বলতে কি হৌকা বলে, নৌকা বলতে পারে না। কি হইলো বলেন তো এই জালেমের? যতগুলো হত্যা মামলা তার, একটার যদি রায় হয় হত্যা মামলার, তে ফাঁসি হবে তার। অথচ বয়স চাই, এই বয়সেও যে চরিত্র এখন দেখা যাচ্ছে, আমার মনে হয় এটা মুখে আনতেও আমার ঘৃণা করে। মানুষ এত নিচে নামে কি করে? এই যুবক মানুষে যদি একটু উল্টাপাল্টা করে তো মেনে নেওয়া যায়। ও 80 বছর বয়স, ওর শরীর চলে না, আর কি করছে? ওর দৃশ্য দেখে শয়তান মাঝে মাঝে হাসে, আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো। হাজি নামে কলঙ্ক, হাজি সেলিম যে কত টাকার মালিক ছিল শুধু আল্লাহ জানে, আর ও জানে, তাছাড়া কেউ জানে না। টোকাই থেকে পর্যন্ত পৌঁছে কি হলো আপনার? শেষ বয়সটা একটু আল্লাহ বিল্লাহ করে দুনিয়া থেকে বিদায় নেবেন, সে অবস্থা এখন আপনার নেই। যদি মামলার রায় হয়ে যায়, সারাটা জীবন এখন ফাঁসির কন্ডেম ছেলে ধুইকে ধুইকে মরা লাগবে। আর ফাঁসির কন্ডেম ছেলে যে খাবারটা দেয় আমি তো দেখেছি 3 বছর। আমি সাধারণ মামলার আসামি, অথচ আমার 3টা বছর রেখেছে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, যোগাযোগ বিচ্ছিন্ন। এত বড় অফিসার শুধু আমি না, মাওলানা মামুনুল হক থেকে শুরু করে যতগুলো আলেম আমরা ছিলাম, প্রত্যেকের সাথে, বিশেষ করে আমাদের এই 2 জনের সাথে বেশি। আমাদের এক জায়গায় যেতে দেয় না, একটু কথা বলতে দেয় না। কেউ যদি আমাদের কাছে আসে, কারারক্ষী দিয়ে পাহারা দেয় যে ওর কাছে যেন কেউ না যায়, আবার সিসি ক্যামেরা দিয়ে রাখে। কেন এমন কড়াকড়ি করলেন? কি হলো আপনার? মাজায় দড়ি দিয়ে, হাতে ব্যান্ডেজ লাগিয়ে, হ্যান্ডকাফ লাগিয়ে, ডান্ডা বেরি পরিয়ে যখন আদালতের সামনে দিয়ে নিয়ে যেত, মনে হচ্ছে গরু নিয়ে যাচ্ছে। ও বাংলার মুসলমানেরা, আমি আর যাই করি না কেন, আমার তো মনে হয় আমার নামের আগে একটা আলেম শব্দ লেখা আছে। এই কথা বলছে না কেন? এমনকি আমি একেবারে অপরিচিত না। এদেশে যদি 100 জন মানুষ পরিচিত থাকে, সবাই চেনে থাকে, তার ভেতরে হামজা একজন। রাস্তা দিয়ে আসলে মায়ের কোলে বসে বসে হামজা হুজুর যাচ্ছে, আর মনে পেটের ভেতর থেকে শুনে আসতেছে হামজা নামে একজন আছে। ওরা জানতো না, ওরা জানার পরেও মানুষগুলো যে আচরণ করেছে, আমাকে যতই বলেন মাফ করে দেন না, আমি মাফ করব না। আমি মাফ করে দিলে আমার স্ত্রীর 3টা বছর আপনি নষ্ট করিয়েছেন, আমার 2টা মেয়ে, ছোটটা আমার এখনো পর্যন্ত চেনে না। কি দুঃখ আমার মনে।
ও মনে করে যে এরকম বহু হুজুরে 3 বছরে আমার বাড়িতে এসেছে দেখা করার জন্য, এইটা ওই রকমই একটা হুজুর। জেলখানা থেকে বেরিয়ে যেদিন বাড়িতে এসেছি, আমার বসু হুজুর আপনি আমাদের বাড়িতে আসেন, চলো। এখন আমাকে ডাকে না, কাছেও আসে না। আমার সাথে যা যা করেছেন আমি চাই প্রতিটি জালেমের সাথে যেন আল্লাহ এইরকম এই দেশে করে। এগুলো যদি না করে ছেড়ে দেন তাহলে জুলুম আবার আসবে। আর এগুলোর বিচার যদি হয়, জালেমদের এই দৌরাত্ম থেমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন জালেমদের সবচাইতে ভয়ঙ্কর পরিণতি, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। সূরা সূরা 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াত। এটা তাফহিমুল কোরআনে আছে, ব্যাখ্যাটা আমি খুব ভালো করে দেখেছি। এই জামানার মুসাদ্দিদ সাজ্জাদ আবুল আলা মাউদুদী রহমাতুল্লাহ আলাইহি এত সুন্দর করে আয়াতটার ব্যাখ্যা লিখেছেন, আমি পড়লে আমার কাছে আশ্চর্য লাগে আয়াতটা। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর ময়দানে জালেমদের দৌরাত্ম যাই হোক না কেন, দুনিয়া একদিন তো শেষ হবে। মরণের পরে আমি আল্লাহ নিজে জালেমদের বিরুদ্ধে নিজে মামলা দায়ের করব। এদেশে 15 বছর যারা ছিল, পৃথিবী এখন প্রমাণ পেয়েছে অন্তত আয়না ঘরের মাধ্যমে যে এরা জালেম ছিল। জালেমদের বিরুদ্ধে মামলা হামজার না আল্লাহর? এক কথা বলুন। এটা নির্দ্বিধায় এখন বলতে পারি এদেশের দায়িত্বে যারা ছিল, বিশেষ করে 1734 জন মানুষ, একেবারে ওই উপর থেকে শুরু করে, আমি নিষ্ঠার বললাম না, এ পর্যন্ত 1734 জন মানুষ দায়িত্ব পালন করেছে মেন জায়গায়। এই 1734 জন প্রত্যেকেই জালেম এবং জালেমের সহযোগী। এরা সব হামজার মামলার আসামি। কার? বলেন বলেন। আল্লাহর মামলার আসামি, যিনি নিজে রায় দেবেন, নিজে বিচারপতি, তিনি বাদী। যে মামলার বাদী যত কঠিন হয়, শক্ত হয়, মামলা কিন্তু এরকম ঝামেলায় পড়ে। আমি তো বলেছিলাম আমার মামলা যদি রবিউল জাহাঙ্গীর স্যারের মতো এইরকম মানুষকেও মামলা দিত, ও টাকা পয়সা দিয়ে কবে আমি বের হয়ে চলে আসতাম। কিন্তু এমন মানুষ মামলা দিয়েছে, ও টাকা তো খাবে না, কারণ টাকা খেতে খেতে আর জায়গা নেই। তার পিয়নেরই 400 কোটি টাকা। কথা বলছে না, আমার কাছে আর কয় টাকা খাবে? এই জন্য সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলিয়ে আমার মামলাটা 30 থেকে 31 বার উঠেছে, এরপরও জামিন হবে না। বলেন তো কোথায় পৌঁছিয়েছে বিচার ব্যবস্থা? একটা মূল্য চুরি মামলা। মূল্য চুরি না, মূল্য চুরি করলে তো একটা অপরাধ হয়, আর আমার যে কিচ্ছু জানি না ওই বিষয়ে। কোন পাগল ছাগল নাকি একটা কাঁচি, ধান কাটা কাঁচি নিয়ে গেছে সংসদ ভাঙার জন্য। ওরে কালকে হাজির করেছিল কোর্টে, আমার পাশে দাঁড়িয়ে, ওই আমারে চেনো? বলছে না। আমার নাম বললে কি করে? বলছে আমারে বলতে বলিস। জজ সাহেব যে হাসছিল কালকে পরশুদিন, একেবারে খালাস দিয়েছে এমনি না। বলছে আমি কি দেখে বিচার করবে মামলার? কোনো মাল ম্যাটারেস নেই, যা সব শেষ করে দিলাম, মামলা বলতে আর কিচ্ছু নেই। অথচ কয়েকদিন আগে সিঙ্গাপুর গিয়েছিলাম, এদেশের জালেম যারা ওই দেশে এখন আশ্রয় নিয়েছে, ওরা ওই দেশের মন্ত্রণালয়ের কাছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছে ওদের কাছে নালিশ দিয়েছে হামজার নামে, যে ওর মামলা আছে বাংলাদেশে আর ওই এই দেশে আছে। কথা বললো কি করে? শয়তানি করার জায়গায় দেশে আর পাচ্ছে না, এখন বাইরে শয়তানি করছে। মামলা যেহেতু পরশুদিন মিটে গেছে, ওইটা এখন আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেও ইংলিশে ভার্সন করে আমি পাঠাচ্ছি। এবার নেন ঠেলা। যারা উল্টা নালিশ দিয়েছিলেন দেখবে যে না এ তো বেকসুর খালাস পেয়েছে, আদালত একেবারে সব জেনে শুনে খালাস দিয়েছে, তো নির্ভেজাল মুক্ত, এর কোনো দোষ নেই। যারা এই দোষ দেওয়ার জন্য ওই দেশে নালিশ দিয়েছে তারা এবার বিপদে পড়বে না? যে এই দেশে আর থাকতে পারেননি, পালিয়েছে, ওই দেশেও আর পারবে না, আবার আসবে, কুকুরের মতো পিটিয়ে মানুষ মেরে ফেলবে।
ভাই ঠিক আছে ভাই। সাতক্ষীরাবাসী এই জন্য মজলুমের দোয়া বরদোয়া থেকে আমাদের বেঁচে থাকা দরকার। জালেমদের পরিণতি এত কঠিন এবং ভয়ঙ্কর, আল্লাহ নিজে যেহেতু মামলা দিচ্ছেন, যারা জালিম এই জালিমদের পক্ষে থাকলে, সাহায্য করলে, সহযোগিতা করলে যেহেতু ঈমান নষ্ট হয়ে যায়, নবীর উম্মত থেকে বের হয়ে যায়। এখনো পর্যন্ত যারা এই জালিমদের পক্ষে সমর্থন জানাচ্ছেন, স্ট্যাটাস দিচ্ছেন, ভিডিও কলে কথা বলছে আপা ভয় পাবেন না, আপনি ভয় পেলে আমরা ঘাবড়িয়ে যাই। কত বড় শয়তান! আমার তো মনে হয় ওর ভিডিওটা আমি দেখলাম, শয়তান তো আমি দেখিনি, যদি দেখতাম মনে হয় শয়তান ওরকমই হইতো। এখনো পর্যন্ত যদি জালেমের কেউ সাপোর্ট করেন, এখানে কেউ থাকেন, আপনি তাওবা করেন নাই তো আপনিও বেঈমান হয়ে মরবেন। সুতরাং জালেমরা যা ভেবেছিল যে আমরা এই ক্ষমতা পেয়েছি, মনে হয় আল্লাহ আমারে দয়া করে দিয়েছে। আমারে যখন প্রথম সে 11 সালে 10 সালে গ্রেপ্তার করে, আমি সুদের বিরুদ্ধে কথা বলেছিলাম, তাই মসজিদ থেকে ধরে নিয়ে গেল যে উনি শিবির করে, শিবিরের ক্যাডার, রক কেটে বেড়ায়। আমার ওসি সাহেব নিয়ে গেল, প্রথমে সেই আয়াতটা ধরছে যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ইলা আখিরি আয়াত। উনি টেবিলের নিচে এভাবে খাতা রেখে বাংলায় লিখে নিয়েছে, আমারে সামনে বসিয়ে বলছে হুজুর এই আয়াতটার বাংলা বলেন তো। ঠিক আছে বলছি। আল্লাহ পাক বলেন যাকে ইচ্ছা আমি ক্ষমতা দেই, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামিয়ে দেই। এতটুকু বলার পরে বলছো হুজুর দাঁড়ান, যা বললেন এটা ঠিক আছে, হ্যাঁ এটাই তো কোরআনের অর্থ। হাসিনাকে আল্লাহ ক্ষমতায় বসিয়ে রেখেছে, এটা আল্লাহ রেখেছে, আপনারা ঝামেলা করেন কেন? কোথায় টান দিয়েছে দিকেছে, কত বড় মুফাসসির। অথচ সূরা আলে ইমরানের 178 নম্বর আয়াতটা গত কয়েকদিন আগে আমি তাফসীর সব পড়তে গিয়ে দেখি ওই ওসির কথার পুরা উল্টা। আল্লাহ বলেন কাফের জালেম এদেরকে আমি ক্ষমতার চেয়ারে বসিয়ে রাখি যেন ওদের পাপের মার তা পরিপূর্ণ হয়ে যায়। পাপ যখন একেবারে পরিপূর্ণ হয়ে যায়, তখন আর ভালো হওয়ার নিয়ত থাকলে ওরে আমি আর সুযোগ দেই না, যেমন ফেরাউনকে দেইনি। তখন আমি কি করি? ওদের জন্য যন্ত্রণাদায়ক এবং অপমানজনক একটা শাস্তির ব্যবস্থা করি। আমার মনে হচ্ছে পৃথিবীতে আল্লাহ যদি কিছু নাও দেখায়, ইনুর সাথে যা দেখালো আমার জীবন ধন্য হয়ে গেছে। এই শয়তান আমার এমপি থাকাকালীন কুষ্টিয়ায় ঢুকতে দিত না, তো শিবির করে ও ঢুকতে পারবে না। এই যে হানিফ আমার চাচা, নিজের চাচা, আমার দাওয়াত দিয়েছে খাওয়ার জন্যে, যদিও সে আওয়ামী লীগের চেয়ারম্যান। আমি খাবার খেতে গেছি, ওপর থেকে ওরে কল দিয়েছে, হামসাকে কেন আনলেন? বলো আমার ভাইয়ের ছেলে ভাতিজা, ওরে ডাক দেবো না। বলে না, আওয়ামী লীগ করলে কোনো শিবির জামাতের লোককে বাড়িতে খাওয়ানো যাবে না। আপনি কোথায় পৌঁছিয়েছিলেন? আপনার এই কারণেই তো আল্লাহ এত নিচে নামিয়েছে। এখন কুষ্টিয়ার বর্তমান যে অবস্থা, কান খাড়া করে শোনেন খুলনার বিভাগের মানুষেরা, কুষ্টিয়া আমাদের শেষ জেলা, এই বিভাগের যা করেছে আমি যতটুকু দেখতে পাচ্ছি এখন কুষ্টিয়ায়, এই যে দুইজনের নাম বললাম, এরা যদি একা একা বের হতে চায়, মানুষ পিটিয়ে মেরে ফেলবে। পুলিশ নিয়ে বের হয়েছিল আদালতে, তাও মানুষ ডিম নিয়েছে, লাথি দিয়েছে। আর একা একা থাকলে মানিকের মতো বিসি কেটে নাকি। এই জন্য জালেমদের কিন্তু পরিণতি খুব খারাপ। তারা আল্লাহর মামলার আসামি, তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এক কথা বলেন না কেন? দুনিয়া শেষ কেন? আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেমদেরকে আল্লাহ পথ দেখাচ্ছে না, দেখাবেও না। ইয়াহদি এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। কোন জালেমকে আল্লাহ হেদায়েত দিচ্ছে না, দেবে না।
এই জন্য আমরা যেন জালেম না হয়, নারী হোক আর পুরুষ হোক, কোনো বিষয়ে যেন জুলুম করবেন না। অনেক মহিলা আছে তার স্বামীর উপরে জুলুম করছেন, হ্যাঁ আছে। মেয়েরা মাঝে মাঝে কল দিয়ে বলে, হুজুর পুরুষদের বিরুদ্ধে কিছু বলেন না। না, আপনাদের বিরুদ্ধে বলছি এই কারণে, কারণ আপনার যে স্বামী যত খারাপ হোক, ও কিন্তু ফেরাউনের মতো না। ফেরাউনের জীবনী আমি পড়েছিলাম। এত বড় শয়তান, ভয়ঙ্কর স্বামী পৃথিবীতে কারো ভাগ্যে আসবে কিনা আমি জানি না। নিজের স্ত্রী আসিয়ার হাতের ভেতরে প্রেক লাগিয়েছে, পায়ের ভেতরে শলাকা লাগিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে শুধু ইসলামের কারণে। এই কপালের ভেতরে প্রেক দিয়েছে। এ কঠিন অবস্থায় যখন এ শাস্তি চলছিল, আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জান্নাতটা মেলে ধরো। হযরতে জিবরাইল এসে যখন জান্নাত দেখালেন, হযরতে আসিয়া ডাক দিয়ে বলেছিলেন, মাবুদ তুমি আমার জন্য জান্নাত পাঠিয়েছো, আমি জান্নাত চাই না, আমি চাই তুমি যেখানে থাকো ওই জায়গায় একটা ঘর আমার জন্য বানিয়ে দাও, যেন সব সময় তোমাকে দেখা যায়। দ্বিতীয় নম্বর, একটু ভালো করে মেয়েরা, এটাই আপনার ওয়াজ। দ্বিতীয় নম্বর তিনি বলেছিলেন, অনাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। সূরা তাহরিমের 12 নম্বর আয়াত। হযরতে আসিয়া বলেছিলেন, মাবুদ আমার স্বামী আমার উপর যে অত্যাচার জুলুম করছে, লোকজন দিয়ে নিচেও দেখতেছে, তুমি এই জুলুম অত্যাচার থেকে আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব দিও না। ও বাংলার মা বোনেরা, আমি আপনাদেরকে ভালোবাসি, কারণ যে 4টা কারণ না মানলে মেয়েরা জাহান্নামে যাবে, তার 3 নম্বরে এইটা। স্বামী যাদের আছে, এই মানুষগুলোকে যারা জায়েজ পন্থায় খুশি করতে পারে না, ওই মেয়ে লোক নামাজ রোজা হজ যাকাত করলেও জাহান্নামী। অনেকে এটা হয়তো বোঝেন না, বা বোঝার পরেও না জেনে না বুঝে ভুল করছেন। আপনাকে আমি থামার জন্য বলছি, এ পৃথিবীতে সবচাইতে বড় মেহমান আপনার জন্য আপনার স্বামী। আমি যে উদাহরণ দিলাম যে এই মহিলার মতো এত বড় ভয়ঙ্কর স্বামী দুনিয়ায় কারণে যশোর, খুলনা, বাগেরহাট, এ সাতক্ষীরা তো নেই। না না, এত বড় খারাপ স্বামী আছে কার? আছে মানে আপনি কি এরকম নাকি? এত বড় শাস্তি দেওয়ার পরেও তিনি যদি বরদোয়া না দেন স্বামীর জন্যে, আর আপনার একটা সাবান কম হয়ে গেলে, শাড়ি কম হলে আপনি বরদোয়া দেন। স্বামীর বাড়িতে এসে যে কষ্ট স্বীকার করছেন, মনে করবেন আমার সাদগা দেওয়ার সওয়াব হচ্ছে প্রতিনিয়ত। এখানে যে সমস্ত মা বোনেরা স্বামীর বাড়িতে অত্যাচার, জুলুম, নির্যাতনের শিকার হয়ে আছেন, আপনার কিন্তু প্লাস পয়েন্ট, আপনি জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছেন। মাঝখান থেকে ফেরাউন মার্কা যদি আপনার ওই স্বামীটা হয়, ও জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার স্ত্রীর দ্বারা যেন স্বামী জুলুমের শিকার না হয়, স্বামীর দ্বারা কোনো স্ত্রী যেন জুলুমের শিকার না হয়। জুলুম এত বড় মারাত্মক একটা অপরাধ। আর জুলুমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলেন, জুলুম কিয়ামতের দিন ঘোর অন্ধকার হয়ে মানুষের সামনে দেখা দেবে। না আমরা যা করি না কেন, অন্তত জুলুম থেকে যেন আমরা বেঁচে থাকি। বলেন আমিন। এটা আল্লাহ এত বেশি ঘৃণা করেন এই জুলুমকে। সূরা ইব্রাহিম 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াতটা আল্লাহ জালেমদেরকে নাজিল করেছেন তাদের দেখে। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। রব্বুল আলামিন বলেন, নবী আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ খবর রাখি না? আমি সব চাইতে বেশি খোঁজ রাখি জালেমদের কাজের উপরে। এই জন্য জালেম বিদায় নিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই দেশের এই চেয়ারে যেন কোনো জালেম বসতে না পারে, সে ব্যবস্থা আমাদের এখনই করা লাগবে। আমার কথার অর্থ যদি না বুঝে থাকেন,
ঝড়ি কোদাল নিয়ে আসেন। হ্যাঁ, কথা বুঝতেছেন? পৃথিবীতে কোনো জালেম জানোয়ার চেয়ারে আসতে না পারে সে ব্যবস্থা আমাদের এখনই ওই পথগুলো বন্ধ করা লাগবে। কারণ জালেম যদি আবার আসেও কিন্তু আরো ভয়ঙ্কর হবে। দরুদ আর সালাম পাঠ করে আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে হাসরের ময়দানে 5 ধরনের মানুষ শুধু কাঁদবে। আমি কোরআনে কারিম থেকে সূরা শুআরার 102 নম্বর একটা মাত্র আয়াত পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আমাদেরকে আফসোসের কথা জানিয়েছেন। রাব্বুল আলামিন বলেন,